আপোষ হচ্ছে তলে তলে, আপোষ হচ্ছে দেশে, আপোষ হচ্ছে বিদেশে, আপোষ হচ্ছে বিএনপির সঙ্গে, আপোষ হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে, নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার কাছ থেকে জানতে চাইবো, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন ভারতে, কলকাতায়। শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে? আপনার একটু মন্তব্য শুনতে চাই। কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে, স্বাভাবিক। কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা কেউ না। অতএব ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি, আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি। সেটা হলো আমাদের যে মাধ্যমগুলো, ফেসবুক, ইউটিউব, আমরা যাই বলি না কেন, সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা, আলোচনা, সমালোচনা এবং প্রোপাগান্ডা আছে। সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি, কি কাজ করা বাকি আছে, সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ। আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি, কোন কোন মন্ত্রণালয়ে কাজ করেছি এবং আমার আরো কি কি কাজ, সেগুলো তাদের কাছে চাওয়া। তো এই সুবাদেই কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দিয়েছি। তার দুই একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে। আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা, এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা, এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে, সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। আমাদের সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন, আমরা আল্লাহর কাছে একটু এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো, আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। এবং হ্যাঁ, এখন আমি কেন বলেছিলাম সংসদে, আমরা কিন্তু আপনারা জানেন, এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে, এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার। এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচন বিদ্যুৎ ছিল। আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না, আমাদেরকে বিদ্যুৎ, আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি, বিদ্যুতের ইয়ে চালু করতে পারছি না। এই যে একটা সংকট ছিল, সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়া করেছে যে না, অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে, ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগায় হরিরামপুরে যেই উন্নয়ন হয় নাই, যে কাজ আমরা পাই নাই, সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি। আজকে সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে, এই যে মানুষ আমাদেরকে চাইতো, এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা থাকবে না। সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে, যেভাবে আমরা লাইন দিয়েছি, যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে বলেন আপা 2টা মিটার দেন, আপা 5টা মিটার দেন। মিটার দেওয়ার কিন্তু জায়গা আসলে খুঁজে পাওয়া যায় না, এটাই কিন্তু বাস্তব। আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল, কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল ভাবে উপস্থাপন করে অনেকে, অসাধু কিছু লোকজন, তারা খামাখাই 2টা বাজে কথা ফেসবুক, ইউটিউবে বলার চেষ্টা করছেন। আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন, আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন, আমার কথার সত্যতা আছে, আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম। সাময়িক এই সমস্যা, এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না। সেটা একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটা একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা যদি পার্শ্ববর্তী দেশ, আমরা জানতাম পাকিস্তানের আজকে অবস্থা হবে, আমরা জানতাম শতভাগ শিক্ষিত দেশ শ্রীলঙ্কা, সেই দেশের মতো মানুষের এমন করুণ অবস্থা হবে, আমরা কিন্তু জানতাম না। আমরা অনেক কিছুই জানি না। এই যে কথা বলছি, একটু পরে আমি যে কথাই বলতে পারবো না, সেটাও কি আমি জানি? একটু পরে আমি রাস্তায় বের হলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটাকে আমি জানি? জেনে শুনে কি আমি সেটা